বিয়ের ক্ষেত্রে অনুসরণ কি? মোহরানা যা ধার্য করা হয়েছে ওই মোহরানা বাসর রাতি সাথে সাথে স্ত্রীকে পেমেন্ট করতে হবে। এটা যদি পেমেন্ট করতে পারেন, পরিশোধ করতে পারেন, তাহলে আপনি হিরো হয়ে গেলেন, না হয় বিড়াল হয়ে গেলেন। আমার দেশের যুবকরা 10 লাখ টাকা মোহরানা, এখন এই 10 লাখ টাকার ভারে মাথা নত হয়ে যায়, যাইয়া বউয়ের হাতে ধরে না হয় পায়ে ধরে, ওই আমি তো দিতে পারতাম না, তুই আমারে মাফ করে দি। কথা কন না, জোরে বলেন। মেয়ের বাবাদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ করেন। আর ছেলের বাবাদেরকে বলতে চাই, আপনারাও সুন্নতের অনুকরণ করেন। বিবাহটাকে এত কঠিন করেন কেন? এত কঠিন করেন বিদায় এখন যুবকরা বিয়ে করতে রাজি হয় না। আর আমার দেশের যুবকরা বাসর রাতে ইন্দুর মারে, ইন্দুর না বিলাই, বাসর রাতে বিড়াল মারে, বিড়াল মারে, বুঝেননি? আমি বুঝি এটা বাসর রাতে যে মোহরানা ধার্য করে না, মানে আমার দেশের যুবকরা বাসর রাতে বিলাই হয়ে যায়, বিড়াল হয় কেমনে জানেন? গার্ডিয়ানরা যারা অভিভাবক তারা মোহরানা ধার্য করে 10 লাখ, ছেলের যিনি বর হবে তার দেওয়ার সামর্থ্য নাই 10,000ও। প্রশ্ন করলাম যে এত টাকা ধার্য করলেন কেন? হুজুর, ধার্য করলাম এই জন্য যাতে করে আমার মেয়ের তালাক দেওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করে। কথা কয় না, জোরে বলেন। 2 নাম্বার, আমার মেয়েরে নির্যাতন করতে গেলে যেন 100 বার চিন্তা ভাবনা করে। টাকা কিন্তু 10 লাখ। কথা কন না কা? তার মানে কি বিয়ের আগেই তালাকের চিন্তা ভাবনা? কথা বুঝেন না আপনারা? বিয়ের আগে কিসের চিন্তা ভাবনা? তালাকের চিন্তা ভাবনা। তো ওই বিয়ের মধ্যে বরকত আসবে নি মিয়া সাহেব। অথচ আমার রাসূল বলেছেন, যা ধার্য করেছো সাথে সাথে দিয়ে দাও। এটা হলো সুন্নাত, আর এটাকে বলা হয় অনুকরণ আর অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের প্রত্যেকটা সেক্টরেই তো নবীর অনুসরণ আছে। কথা বলেন, আছে কি নাই? বিয়ের ক্ষেত্রে অনুসরণ কি? মোহরানা যা ধার্য করা হয়েছে ওই মোহরানা বাসর রাতি সাথে সাথে স্ত্রীকে পেমেন্ট করতে হবে। এটা যদি পেমেন্ট করতে পারেন, পরিশোধ করতে পারেন, তাহলে আপনি হিরো হয়ে গেলেন, না হয় বিড়াল হয়ে গেলেন। আমার দেশের যুবকরা 10 লাখ টাকা মোহরানা, এখন এই 10 লাখ টাকার ভারে মাথা নত হয়ে যায়, যাইয়া বউয়ের হাতে ধরে না হয় পায়ে ধরে, ওই আমি তো দিতে পারতাম না, তুই আমারে মাফ করে দি। কথা কন না, জোরে বলেন। মেয়ের বাবাদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ করেন। আর ছেলের বাবাদেরকে বলতে চাই, আপনারাও সুন্নতের অনুকরণ করেন। বিবাহটাকে এত কঠিন করেন কেন? এত কঠিন করেন বিদায় এখন যুবকরা বিয়ে করতে রাজি হয় না। আবার কিছু মেয়ের বাপেরা কয়, ছেলে সরকারি চাকরি করেনি মিয়া সাহেব, উনি কিন্তু চাকরি করে ঠেলা গাড়ির। কথা কয় না, মানে জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য, উনি চাকরি করে মনে করেন একটা কোম্পানির, উনি চাকরি করে একটা দোকানের, উনি চাকরি করে একটা গার্মেন্টসের। এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় কয়, ছেলে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরিটা মনে হয় বাপের। কথা কন না। আচ্ছা বলেন দেখি, আমার দেশের যারা সরকারি চাকরিজীবী করে না তারা মনে হয় না খাইয়া মারা গেছে? হ্যাঁ, না খাইয়া মারা যায়। আপনি কেন এই শর্ত দিলেন? কেন এই শর্ত দিলেন? যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে এই শর্ত দেওয়া যাবে। আর যারা এই শর্ত দেয় আপনারা এদের মেয়ে বিয়ে করবেন না। সব যুবকরা যদি কয় যে না আমরা আপনার মেয়ে বিয়ে করতাম না, দেখি মাইয়া বিয়ে দেন কোন জায়গায়? পারবেন না ইনশাল্লাহ। ও মিয়া সাহেব, সবাই যদি আমরা এক হয়ে যাই, সত্যের পক্ষে আমার বিশ্বাস এই পৃথিবীতে আবার মুসলমানদের বিপ্লব ঘটানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সুদে টাকা না নেই, যারা টাকা নিয়ে বসে আছে ওরা দিবে কারে? আমরা যদি ঘুষের টাকা না দেই, যারা ঘুষকে বিচার করে এরা ঘুষ না খাইয়াই বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রকে গঠন করতে হলে আবার কোরআনের আইন আমার দেশে দরকার আছে কি নাই? 2 হাত তুলে বলেন, আল্লাহর আইন আমরা জমিনে চাই কি চাই না? জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো,
আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন প্রত্যেকটা সেক্টরে রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ দরকার আছে কি নাই? বিয়ের ক্ষেত্রে অনুসরণ নাই, কথা বলেন। মোহরানার ক্ষেত্রে অনুসরণ বলেন বলেন আছে না নাই? আছে। এখন থেকে অনুসরণ অনুকরণ রাসূলুল্লাহর দরকার আছে কি নাই? স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে। ও যুবক, এখন আমার দেশের যুবকরা কিসের অনুসরণ আর কিসের অনুকরণ? বিয়ের আগেই তো সব দেখা দেখি শেষ। ওরে কথা বলে না, বিয়ের আগেই বিয়ে শেষ। কথা বুঝেন নেই? বিয়ার আগেই বিয়া শেষ। বিয়ার আর দরকার আসেনি। ওরে কথা কয় না, বিয়ের দরকার আছে। আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে এখনো আমি মনের মতো একটা বাড়ির জন্য দেখতে পারি নাই। স্ত্রী স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী রে, আমিও তোমাকে প্রাণ ভরে একটু দেখতে চাই, হাসরের ময়দানে যেন আমি তোমাকে বাছাই করে নিতে পারে। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, রে প্রাণের স্ত্রী, এটাই যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে দরজার কপাটটা করে আমাকে একটা নজর দেখে নাও। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ প্রাণের স্ত্রী আমার সামনে দরজাটা খুললো, দরজা খুলে আমাকে একটা সালাম দিল, সালাম দিয়ে আমার চেহারার দিকে একটা বার তাকাইলো। আমি আব্দুল্লাহ এই জন্য নববধূ সদ্য বিবাহিতা স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া ঢাল আর তরবারি নিয়ে আমি মুতার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। অনুসরণ অনুকরণ কাকে বলে? যদি এখানে মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহর নির্দেশ, ওখানে যাইতেই হবে, কোনো শর্ত দেওয়া যাবে